মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আমাকে ফোন দিয়ে বলেছেন, আলম তুমি জানাতে যাচ্ছ, শুধু এই মেসেজটা দিয়ে দাও এলাকাবাসীকে, খুনি যত বড় শক্তিশালী হোক, যত মাটির গভীরে থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তি প্রচলিত আইন নিশ্চিত করা হবে। আমার জীবনে প্রথম মিটামনি আসা, তাও এমন একটা পরিস্থিতিতে আমার সহকর্মী সহযোদ্ধা জানাজায় অংশগ্রহণ করলাম। গত 5-7 দিন আগে পার্লামেন্টে গিয়েছিলেন, সংসদে আমার সাথে দেখা করেছেন, বলেন আলম ভাই একটা স্মৃতি রাখি, একটা ছবি তুলি। এরও কিছুদিন আগে জেলা প্রশাসকের অফিসে একটা মিটিং ছিল কিশোরগঞ্জ, সেখানে উনি দেখা করেন, কথা বলেন। দীর্ঘদিনের পথ চলা একসাথে, আমি জেলার সভাপতি, আমি জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি, আমি গুলিয়ারচর থানা বিএনপি সভাপতি, জাহাঙ্গীর ভাই মিটামন উপজেলা বিএনপি সভাপতি। আজকে আমরা যাকে হারিয়েছি মিটামনবাসী শুধু নয়, জাতীয়তাবাদী পরিবার তথা সংগ্রামী যারা রাজপথের সৈনিক, অন্যের বিরুদ্ধে প্রতিবাদকারী সকলের হৃদয়ে আজকে রক্তক্ষরণ। জাহাঙ্গীর ভাই চলে গেছে, কিন্তু আজকে আমরা সবাই তার সহকর্মীরা সহযোদ্ধারা আছি। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার মন্ত্রী পরিষদ মিটিং এর আগে কথা হয়, বিস্তারিত আমি পরিস্থিতি ব্যাখ্যা করি। উনি নিজে অবগত, উনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, আমি যখন ট্রলারে আসছিলাম মিটামনে, বালিগলা থেকে রওনা হওয়ার পর মাঝপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আমাকে ফোন দিয়ে বলেছেন, আলম তুমি জানাতে যাচ্ছ, শুধু এই মেসেজটা দিয়ে দাও এলাকাবাসীকে, খুনি যত বড় শক্তিশালী হোক, যত মাটির গভীরে থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তি প্রচলিত আইন নিশ্চিত করা হবে। যাই হোক, আমি শুধু এলাকাবাসী সবার কাছে অনুরোধ করব, আমরা ধৈর্য ধরি। ইতিমধ্যে 3 জন খুনি গ্রেফতার হয়েছে এবং স্পট থেকে গ্রেফতার হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহ সর্বোচ্চ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি যারাই যত শক্তিশালী নেপথ্যে ভূমিকা রাখুক না কেন, প্রস্তুততা নির্দেশ হোক, তাদেরকে খুঁজে বের করে আনা হবে ইনশাআল্লাহ। আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আমরা ধৈর্য ধরব। সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটা হত্যাকাণ্ডের জন্য কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ কিশোরগঞ্জের এই মর্মান্তিক, হৃদয় বিদারক, লোমহর্ষক যে হত্যাকাণ্ড করেছে, এটা সর্বোচ্চ পর্যায়ে সরকার এটা আমলে নিয়েছেন এবং এ ব্যাপারে কাজ করে যাচ্ছে প্রশাসনের সবাই। জাহাঙ্গীর ভাই দলের নেতা ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, আমাদের সকলেই সাথে মেলামেশা করেছেন। আজকে উনি নাই, ওনার আমল নামার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আমরা যারা ওনার পরিবার, ওনার যারা সহকর্মী আমরা বেঁচে আছি, আমরা ওনার জন্য দোয়া করতে পারবো। আমরা একসাথে চলতে ফিরতে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, অনেকের মনে কষ্ট থাকতে পারে, দলের সংগঠন করতে, কমিটি করতে গিয়ে, দরবার বিচার আচার বিভিন্ন কিছু করতে গিয়ে আমরা যারা দায়িত্বশীল, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আমি একজন সহকর্মী হিসেবে, জেলা বিএনপি সভাপতি হিসাবে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, ওনাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে এইটুকু উনি শোকাহত, শোক জানিয়েছেন। আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শোক বার্তা দিয়েছেন। আমরা সকলেই শোকাহত, সবাইকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাবো। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। একটি মাত্র মেয়ে অস্ট্রেলিয়া থেকে এসেছে, বাবার লাশ দেখছে। আমারও একটি মেয়ে আছে। আজকে যে পরিবার তার স্বজন হারিয়েছে, সে জানে তার ব্যথা কতটুকু। আমরা সবাই জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ জানে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। দুনিয়াতে আমরা সবাই সেভাবেই চলার চেষ্টা করব। আর আমরা সবাই সবচেয়ে বড় হলো, কে কখন চলে যাব জানি না দুনিয়া থেকে। আল্লাহর ফায়সালা, আল্লাহ পছন্দ করেছেন, জাহাঙ্গীর ভাইকে নিয়ে গেছেন। আমরাও একদিন চলে যাব, প্রত্যেকে যাওয়ার জন্য যেন প্রস্তুতি গ্রহণ করি। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সামনে উদাহরণ হাজির হয়। আজকে আমি আর কথা দীর্ঘায়িত করবো না। সম্ভবত মুসল্লিয়ান জাহাঙ্গীর ভাইয়ের জন্য আপনাদের কামনা বাক্য, আপনাদের অন্তঃস্থল থেকে আমি দোয়া কামনা করি। সকল কিছুর পরে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।